চিনতে পারছেন? গেটটা কি চিনতে পারলেন? পারেনি তো? এই হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। আর এই গেটটা টপকেই আবার হাসে, সিরিয়াস নয়, এই গেটটা টপকেই আমরা বাংলাদেশে পাড়ি দিচ্ছিলাম, কিন্তু ভিসা করিনি তো? না, ভিসা করার ব্যাপার নয়, আমাদের হয়তো অ্যালাউ করতো, কিন্তু বললো তোমাদের সাবস্ক্রাইবার তো খুব কম, তোমাদের আমরা যেতে দেবো না। 50K কম হলে যেতে দেবো না, তাই আমরা যেতে পারলাম না। ঠিক আছে, তাই আমরা কি করবো, বাংলাদেশি বন্ধুদেরকে ক্ষমা চাইছি যে যেতে পারলাম না, এবারও যাওয়া হলো না, কোনো না কোনো হবে। উপায় আছে, বলো। বুকি পাগা। রাইট, আমরা এখন বাংলাদেশে যাবো, একটু ঘুরিয়ে যাবো, ঠিক আছে, যাওয়া যাক নাকি? চলো। জয় মা ঢাকা। এই যে এসে গেছি বাংলাদেশে, একদম। এই যে পিছনে বাংলাদেশের পতাকা, হ্যাঁ, আমাদের জন্য লাগিয়ে দিয়েছে একদম। এটা দেখাচ্ছি, দেখুন, এই যে বাংলাদেশের গামছা পাতা সব, ঠিক আছে। তো বুঝতেই পারছেন না, প্রমাণ দিতে হবে না, বাংলাদেশে এসে প্রচুর গেছি। নাটক হয়ে গেছে, এটা বুঝে গেছেন সবাই। টেস্টি কোথায়? কোথায় এসেছি? নর্থ কলকাতা সিথির কাছে একটি জায়গা যার নাম হচ্ছে ঢাকাই হান্ডি। সেখানে আমরা দুই বন্ধু আজকে হাজির। এদের টেক অ্যাওয়েজ কাউন্টার ছিল, আমরা অনেক দিন ধরে তককে ছিলাম, তো লকডাউন নেমে গেল, অনেক কিছু হয়ে গেল, সেসব গল্পে আর যাচ্ছি না। এই বছরের শুরু থেকে এরা বসে খাওয়ার ব্যবস্থাও করেছেন, তো বেশি কথা বাড়াবো না। অনেক অর্ডার দিয়েছি, সেগুলো দেখতে পাবেন, সেগুলো অলরেডি নিয়ে আসছি। এই দেখুন, দেখতে পাচ্ছি, দেখুন, এই ভদ্রলোক ফুল স্লিভস পরে আছে, আমি ফুল স্লিভস পরে ছিলাম, হাতা গুটিয়ে গেছে, এরপরে এই হাতা এখানে উঠিয়ে যাবে, কবজি ডুবিয়ে এত ডুবিয়ে খাবে। ও অনেকদিন বাদে খেতে পেরেছি না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আসল কাজে ঢুকে পড়ি একদম। বাকি কথা ওখানে বসে। ফুটপ্রিন্টস মিন্স বিজনেস, চলুন। বাবা, এসে গেছি ঢাকাই হান্ডিতে। আমি যেটা নিয়ে বসেছি সেটা হচ্ছে এক হাঁড়ি, এটা হচ্ছে ওয়ান পার্সনের জন্য এক হাঁড়ি মাটন কাচ্চি বিরিয়ানি বাংলাদেশি স্টাইল। সাথে নিয়েছি মাটন কালা ভুনা, চিংড়ি কোপ্তা আর বুরহানি। এছাড়াও রয়েছে অন্যান্য জিনিস, সেটা শুভ্র দেখাবে। এবং শেষে যেটা আমি খাবো সেটার প্রথমেই আলাদা করে নিচ্ছি, এটা হচ্ছে জর্দা সিমুই, এটা হচ্ছে একটা সুইট ডিশ। তো যেটা খাবো তখন দেখাবো কী আছে না আছে, সেটা তখন আমরা বিচার করবো। আপাতত সময় নষ্ট করছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, 3টে বেজে গেছে। তো যেটা দিয়ে খাওয়া শুরু করবো সেটা হচ্ছে মাটন হান্ডি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি এবং মাটন কালা ভুনা, এটা দিয়ে স্টার্ট করবো। আর অবশ্যই এই চিংড়ি কোপ্তাটা ট্রাই করে দেবো, চিংড়ি বল করে করা এবং খুব ইন্টারেস্টিং। তো এই প্রিপারেশনটা আমি শুধু নিয়ে আগে খাবো, তারপর বাকি দুটো নেব। সো লেটস স্টার্ট। চামচ তুলে নিলাম, দু পিস, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। ওর খেয়ে দেখা কেমন, বলগুলো অসম্ভব সফট। ভেতরে চিংড়ির সাথে চিংড়ির স্বাদটা আপনি একদম পরিষ্কার সুন্দর বুঝতে পারছেন। ভেতরে গরম মশলা টরম মশলা দিয়ে সুন্দর করে বলগুলো তৈরি করা, খেতে বেশ ভালো হয়েছে। এবং মশলাগুলো আপনার মুখে পড়ছে, এই গোটা মশলাগুলো আপনার বেশ মুখে পড়ছে, যেটা আমার বেশ ভালো লাগছে। বেশ মুখের মধ্যে একটা এই যে লঙ্কার কুচি দেওয়া আছে, আমার তো বেশ ভালো লাগছে এটা খেতে। তো এটা আপনি আমার ধারণা মোরগ পোলাওর সাথে আপনি খেতে পারেন, আমি শুধুই খাচ্ছি। এবং এটার যে গ্রেভিটার মধ্যে প্রচুর গোটা গোলমরিচ ফলমরিচ দেওয়া আছে। এবং আমার মনে হয় যে এই গ্রেভিটা আপনার মাইল্ড স্পাইসি। আপনার জেনারেলি বাংলাদেশি কুইজিনে যে রান্নাগুলো হয় সেগুলো স্পাইস লেভেলটা একটু হাই হয়, কিন্তু এটা স্পাইস লেভেলটা খুব একটা হাই নয়, খুব মাইল্ড স্পাইস। তো আমার বেশ খেতে ভালো লাগছে এটা। চিংড়িটাকে মিন্স করে ভেতরে দেওয়া আছে এবং অথেন্টিক চিংড়ির যে স্বাদটা আপনি মুখে গেলে
মশলার সাথে, গোটা মশলার সাথে এটা মুখে গেলে যখন চিংড়িটা যাচ্ছে, আপনি চিংড়ির স্বাদটাও বেশ সুন্দরভাবে পাবেন। আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে মাটন হান্ডি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানিতে। এখান থেকে আমি একটু তুলে নেব। এটার যেটা প্রথমত বলার সেটা হচ্ছে যে এটাতে কোনো ফুড কালার বোধহয় ইউজ করা হয় না, কারণ আপনি দেখবেন কালারটা একদম মাটনের যে নর্মাল কালার, সেই কালারটাই এখানে দেওয়া আছে। মানে এর মধ্যে কোনো আলাদা করে কালার দিয়ে এটার মধ্যে কালার চেঞ্জ করা হয় না। এবং অনেকগুলো ছোট ছোট পিসেস অফ মাটন আছে। এই একটা বড় পিস অফ মাটন দেখতে পাচ্ছি, একটা ডিম আছে, কোনো আলু নেই। আর এটা হচ্ছে কাচ্চি স্টাইলে তৈরি। ভাতগুলো মোরাললেস ছাড়া ছাড়া। এবার খেয়ে দেখার কেমন আছে। প্রচুর খাড়া মশলা, গোটা মশলা আপনি এখানে দেখতে পাবেন। তো এবার খেয়ে দেখার পালা যে এটা কেমন খেতে হয়েছে। দেখতে ভালো, অ্যারোম্যাটিক, নো ডাউট অ্যাবাউট ইট। মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, খুবই ভালো সেদ্ধ হয়েছে। আলু নেই, আলু এক্সপেক্ট করবেন না। রাইসটা খেয়ে দেখি। এবং প্রচুর বেরেস্তাও দেখতে পাচ্ছি আমি চারদিকে। এই দেখুন বেরেস্তা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেরেস্তাও রয়েছে এর মধ্যে দেওয়া। ইন টার্মস অফ টেস্ট আমার যেটা মনে হয় যে আমরা যারা কলকাতা বিরিয়ানি খেয়ে জেনারেলি অভ্যস্ত, তাদের কাছে যে টেস্টটা মনে হবে, এই টেস্টটা কিন্তু মাইল্ডলি স্পাইসি। অর্থাৎ হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি যেরকম হয় যে স্পাইস লেভেলটা এলিভেটেড, সেটা নয়, মিডিয়ামলি স্পাইসি। এবং আমার মনে হয় যারা কলকাতা বিরিয়ানি খেতে অভ্যস্ত তাদের এই স্পাইস লেভেলটা ভালো লাগবে, বেশ ভালো লাগবে। এবং আমি কিন্তু এর মধ্যে যেগুলো আপনি জেনারেলি অন্য বিরিয়ানিতে এক্সপেক্ট করেন না, লঙ্কা টুকরো, এগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং পাবেন, যেটা খুব ইন্টারেস্টিং। ডিম নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ডিমটা ডিমের মতনই খেতে হবে আশা করা যায়। ধরুন আরসালান ফারসালানের বিরিয়ানির সাথে কম্পেয়ার করি ইন টার্মস অফ অয়েলিনেস, তাহলে আমি বলবো এটা তার থেকে একটু কম অয়েলি তার থেকে। সেটা আমার খারাপ লাগছে না। টেস্ট ওয়াইজ, ফ্লেভারিং ওয়াইজ অ্যাবসলিউটলি দুর্ধর্ষ। পয়সা পড়ছি, খাওয়ান দাওয়ান ভালোই হইব আজ। আমি একটু খেলাম, এই যে মোনাকে পোর্শন থেকে আমি একটু খেলাম, বেশ ভালো, রিয়েলি ভালো। মোনা ঠিক যেরকম বলেছে, একটু স্পাইসি, বাট স্পাইসি লেভেলটা একটু মিডিয়াম, খুব ভালো লেগেছে। একটা সুন্দর হালকা গন্ধ, দারুণ। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এই যে দেখছেন, এটা একজনের জন্য তো ঠিকঠাকই, আর আমাদের জন্য একজনের জন্য ঠিকঠাক, এটা একজনের জন্যই মেনলি। আর বাচ্চা হলে দুজন খেতে পারবেন, ঠিক আছে। এবার আমি কি নিয়ে বসে আছি বলে দিই। দেখুন, এটা হচ্ছে মোরগ পোলাও, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেন রেজালা, তো প্রচুর খেয়েছেন। ডিমের রেজালা খেয়েছেন কি? এটা হচ্ছে ডিমের রেজালা। আর তার সাথে কি আছে? আছে কর্তা, আরও আছে। এ দেখেন কর্তা, বলেন কি? সে চিকেন রোস্ট। এসব আমি খামু, ওটা একটা দিমু না। আর তার সঙ্গে উনি একটা দয়ালু, দোকান ছাড়ছে আমার জন্য, চিংড়ি কোপ্তা খামু। তার সঙ্গে আছে ফুরানি, ঠিক আছে। তো বেলা অনেক হয়েছে, খাওয়া শুরু করি। আচ্ছা দেখেন, লেগ পিস একখান বাইরে এলো, আর এই দেখেন এই যে যা পোর্শন এখানে দিছে কর্তা, আমার যা মনে হইতাছে একজন তো পেট ভইরা খাইতে পারবেন, দুজনের জন্য কম হইব, ঠিক আছে। এবার আমি আমার নিজের মাতৃভাষায় ফিরে আসি। আচ্ছা, এইটা চালটা গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, বাসমতি নয়, ঠিক আছে। আর এখানে প্রচুর পরিমাণে এলাচ দিয়েছে, এলাচ, কাজু আছে, কাজু দেখতে পাচ্ছি, কাজু আছে প্রচুর। কিশমিশ আমার চোখে এখনো পড়েনি, আমি এক্সপেক্ট করছিলাম কিশমিশ থাকবে, কিশমিশ এখনো পড়েনি। আর একটা হচ্ছে যে মোরগ পোলাও না, চিকেনে এরকম শ্রেডেড পিস আছে, কিছু চিকেনে শ্রেডেড কিছু পিস আছে, ঠিক আছে। গন্ধটা কিন্তু ভালো ছেড়েছে। যে এখানে ঢাকায় যে আমাদের হান্ডি যে জায়গাটি আমরা এসেছি, এখানে যে কুক, উনি কিন্তু বাংলাদেশি কুক। এখানে কিন্তু এরা কোনো কালার ইউজ করে না। এই যে মাংসের যে ন্যাচারাল কালারটা, সেটাই কিন্তু এই ভাতে যে একটা হলদেটে একটা ইয়েলি স্টিংস দেখতে পাচ্ছেন না, হলদে ব্যাপার, সেখানে মাংসের কালারটাই কিন্তু ওটার মধ্যে অ্যাবজর্ভ হয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে।
মানে মুখে দিয়ে যা বুঝলাম, এটা মিষ্টি মিষ্টি পোলাও না, কিন্তু এটা মিষ্টি পোলাও না, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ। খেয়ে আমি যা বুঝলাম যেটুকু, সেটা হচ্ছে কি এটার মধ্যে না মানে পোলাও যে আমি এক্সপেক্ট করতে পারি মিষ্টি হবে, মিষ্টি কিন্তু নয়। গোবিন্দভোগে যে চালের যে গন্ধটা আর যে চিকেনের যে একটা গন্ধ, সেদ্ধ হওয়ার চিকেনের যে গন্ধটা, সেই রকম একটা গন্ধই পাচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। কিন্তু আমার পার্সোনালি আমার যেটা মনে হয়, এইটা মনে যেটা খেলো বিরিয়ানিটা, ওটা যেমন শুধু খাওয়া যায়, এইটা শুধু খাওয়ার থেকে বেশি মজা পাবেন যদি আপনি এই ডিমের এই ডেজার্টটা দিয়ে খান, এটা বেশি মজা পাবেন। সেই জন্যই হয়তো এটার সঙ্গে এটা দেয়। এটা দিয়ে ডেলি কর্তা ঘন গ্রেভি। তাহলে একটাই অসুবিধা আমার, আমি এত এলাচটা পছন্দ করি না, একটু এলাচটা বেশি আছে। বাহ, মার দিয়ে খেললাম। এটা মিষ্টি মিষ্টি, এইটা মিষ্টি মিষ্টি বলেই এটার সঙ্গে মানে দুর্দান্ত যাচ্ছে। এটা যদি মিষ্টি হতো তখন ভালো লাগতো না এটার সঙ্গে, যে কারণে এই বিরিয়ানির সাথে এটা বিশাল দিয়েছে। অ্যান্ড এই যে আমাদের মোরগ পোলাওটা আছে, মোরগ পোলাও, তার সাথে কিন্তু এইটা দুটো, এটার সাথে এটা কমপ্লিমেন্টারি, ওটার সাথে ওটা কমপ্লিমেন্টারি। কারেক্ট, এটার সাথে কিন্তু এটা কমপ্লিমেন্টারি। কেন কমপ্লিমেন্টারি? বিকজ এটার সঙ্গে এটা যাচ্ছে। সত্যি শুধু খেলে হয়তো আপনার অত বেটার লাগে না, কিন্তু এটা দিয়ে যখন খাবেন না, পাটাপাটি দুর্দান্ত। কারণ এটা কিন্তু মিষ্টি মিষ্টি, দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। আমি ঠ্যাঙের পিসটাকে একটু বাহ বলে রাখি, দেখুন চিকেনটা কিন্তু খুব নরম, হালকা করে টানতেই ছেড়ে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেকক্ষণ দিয়েছে, তারপরেও এরকম নরম আছে, তারপরেও। সুতরাং বলতে হবে চিকেনটা কিন্তু সত্যি সুন্দর সেদ্ধ হয়েছে। চিকেনটা আলাদা করে বলা কিছু নেই, সুন্দর নরম হয়েছে। আর প্রচুর মশলা ঢুকেছে, মানে সেদ্ধ চিকেন যেরকম হয় না, সুন্দর হালকা গোলমরিচের গন্ধ, হালকাটা ঘিয়ের গন্ধ, যেটা ঘিয়ের মধ্যে এটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। যে আপনি ঠ্যাঙের এই পিসটাকে হালকা করে খুলে একটু রেজার ঝোলে চুবিয়ে যদি একটু খান, জমে যাবে। মাটন কালা ভুনা, যেটা দেখেই মনে হচ্ছে প্রচুর গোটা মশলা প্রচুর জায়গায় ছড়ানো, এবং তেলটাও আপনি দেখতে পাবেন চারদিকে রয়েছে, তো সেটার সাথে সেটা ভালো কমপ্লিমেন্ট করবে। তো আমার মনে হয় এই জিনিসটা শুধু শুধু না খেয়ে এটাকে পাশে বসিয়ে রাখাটা একটা বিশাল অবিচার হচ্ছে। তো আমি একটা নিলুম, যাকে বলে কেউ দেখছে না, ঠিক আছে, একটু তেলও নিলুম। আহা, মাটনটা পুরো থকথকে কালো, বুঝেছেন তো? এই দেখুন, দেখেই দারুণ, মানে এটা করলে ভক্তি, এটা দেখেই ভক্তি চলে আসে। কি সুব্রত, তাই না? একদম। এটা হাত দিয়ে খেতে হয়, এটা চামচ দিয়ে ঠিক বোঝা যায় না। মারাত্মক। এর মধ্যে একটা এই মাটনটার মধ্যে একটা গোলমরিচের বেস আছে, সেই গোলমরিচটা আপনাকে হালকা করে, একটা ফোর ফ্রন্টে মাটন ফাটন সব রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে গোলমরিচটা হালকা করে আপনাকে একটা জানান দিয়ে যাচ্ছে, এবং এই বস্তুটা সাথে এটা মাখিয়ে খেতে পুরো মাখো মাখো ব্যাপার। হ্যাঁ, আর মাটনটা নিয়ে কি বলবো, অসম্ভব ভালো সেদ্ধ হয়েছে। এই দেখুন, এই আহা, এই যে তার বস্তুটা, এরকম একটা জিনিস। আচ্ছা, আমার এই ডিমটাই বাকি দোষ করলো। ডিমটা এইখানে একটু কুসুমের মধ্যে একটু তেল দিয়ে দিই, এগুলো খাওয়ার ধরো, বুঝলেন তো? একটু কাইটা একটু মাখিয়ে নিলাম, এমভাবে নিয়ে মাখিয়ে এভাবে খেতে হয়। আমি তো শেষ করি, তারপর পরের কথাটা বলছি। এটা 4টে বড় বড় পিস আছে, এবং অনেকদিন পর সত্যি একটা ভালো মাটন খেলাম, যে মাটনটা খেয়ে মনটা বেশ খুশ হয়ে গেল। দেখে উঠছে, একটু খেয়েছি বিরিয়ানি, মোরগ পোলাও, মাটন জমিয়েছি, কি খাইনি, শশা খাই, সরি পেঁয়াজ। আচ্ছা বাজে বিরিয়ানি আর মোরগ পোলাওর সঙ্গে কমপ্লিমেন্টারি আপনি
ঘুরানিও পাচ্ছেন, অপূর্ব খেতে। এটা আপনি শুধু বিরিয়ানি দিয়ে খেলেও ভালো লাগবে, মোরগ পোলাও দিয়ে খাবেন আর চুমুক দেবেন সেটা ভালো লাগবে, শুধু খেতে ফাটাফাটি লাগবে। আমরা শুধু আরেক প্লেট করে নিলাম, আরেক গ্লাস করে, আরেক পেক বললেন নাকি? আরেক গ্লাস করে নিলাম। অপূর্ব খাবারগুলো হজম করতে সাহায্য করবে। যাই হোক, এবার হচ্ছে চিকেন রোস্ট। ঠিক আছে, 1 পিস, 2 পিস, 3 পিস, 3 পিস, 3 পিস মাখো মাখো একটা ব্যাপার। বেশ সেটা বেশ আপনার পরোটা, তেলে চুপচুপে পরোটা, রুটি, তন্দুরি রুটি, ভাত, মোরগ পোলাও সব কিছুর সঙ্গে যাবে। ঠিক আছে, তো অনেকটা খেয়েছি রাইস, তাই আমি আর খাচ্ছি না। আমি একটু খেয়ে এটাতে বলছি কিরম টেস্ট দেওয়া আছে উপরে। ঠিক আছে, আর আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে কাজু বাটা ফাটা দেওয়া আছে উপরে, কাজু বাটা, অনেক রকম মশলাপাতি দেওয়া আছে উপরে, কাজু আলমন্ড পেস্ট আছে। আর এই দেখুন তৈলাক্ত ব্যাপার, কিন্তু এটা কিন্তু বেশ তৈলাক্ত ব্যাপার। হ্যাঁ, একটু তেলের মধ্যে পরোটা যদি আর মুখটা দেবেন না, আহা, জন্ম সার্থক। যাই হোক, আমি একটা পিস নিচ্ছি, পিস দেখি কেমন খেতে। হালকা আঙুলের চাপে কিন্তু মাংসর টুকরোগুলো বেরিয়ে আসছে, তার মানে খুব ভালো পরিমাণ, ভালো মতো সেদ্ধ হয়েছে মাংসটা, এটাই বোঝাচ্ছে। মাংসের পিসগুলো বড় বড়, এবার খাওয়ার পালা। মাল মশলাগুলো বেশ ভেতরে ঢুকেছে, আর উপরে আছে বলে না, আপনার দিয়ে কামড়টা দিচ্ছেন মাংস, মিষ্টি মিষ্টি ব্যাপার আসছে, ভালো লাগছে। আর উপরে কাজু বাটার জন্য একটা অ্যাডেড একটা ফ্লেভার হয়েছে, সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার, কিন্তু এটা কিন্তু ঝাল ঝাল ব্যাপার না, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার। এটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনার কিন্তু, আমার যেটা মনে হয়, আগেও বললাম, শুধু খেতে তো ভালো লাগবেই, এইটা যদি আপনি কোনো সাইড ডিশ হিসেবে যদি নেয় খুব ভালো যাবে। ঠিক আছে, এটা কিন্তু ট্রাই করতে হবে। আহা হা, মানে দুর্দান্ত খেতে। চারটে রুটি নেবেন, 1 প্লেট নিয়ে নেবেন, 2 বন্ধু মিলে গল্প করতে করতে সাজিয়ে দেবেন, পেট ভরা, রাতে ডিনার হয়ে যাবে এবং আপনার পকেট ফ্রেন্ডলিও। সো আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আপনার আসতে হবে। অ্যাট দ্য এন্ড সুইট ডিশ, এটার নাম হচ্ছে জর্দা সিমুই। তো এটা বেসিক্যালি দেখুন, এর মধ্যে গোবিন্দভোগ রাইস আছে, আপনার ভাজা কিছু কাজু আছে, একটা একটা লবঙ্গ উকি মারছে, আর অ্যালমন্ডস গুঁড়ো দেওয়া আছে উপরের দিকে, কিশমিশও আছে। সো বেসিক্যালি এটা সুইট ডিশ। তো জর্দা সিমুই, এবং শুনেছি আমাদের জর্দাও দেওয়া আছে, পানের যে জর্দা যায় সেই জর্দাও দেওয়া আছে। তো খেতে কেমন সেটা দেখতে হবে। আর রাইসটা খুব স্টিকি স্টিকি, গোবিন্দভোগ চালের রাইস। তো দেখা যাক খেয়ে কেমন। প্রচুর ঘিয়ের গন্ধটা আপনি পাবেন, ঘিটা বেশ ভালো পরিমাণে আছে এর থেকে। এই মিষ্টি ডিশটা যে কোনো বাঙালি, যে কোনো যারা মিষ্টি খেতে পছন্দ করে, তাদের কাছে মিষ্টি মানে জেনারেলি আমরা যে আমাদের যে সুইট ডিশগুলো হয়, সেগুলোর মিষ্টত্বটা যে পরিমাণ থাকে, এটা কিন্তু তার থেকে কয়েক দাগ কম মিষ্টি। সেই কারণে মুখটা কিন্তু একদমই মারবে না। এটাকে আপনি বলতে পারেন অনেকটা ক্লোজ টু আওয়ার পোলাও, বাসন্তী পোলাওয়ের যে ধরনের মিষ্টত্ব, তার থেকে একটু বেশি মিষ্টি। তো এটা একটু খেয়ে দেখার পালা আরেকটু, কারণ আমার কিন্তু এই মিষ্টত্বটা ভালো লেগেছে। জর্দার স্মেলটাও পাবেন, এবং খুব লাইট। এই মুহূর্তে আমি এটা দারচিনি আর জর্দা সব কিছু একটা হালকা একটা স্মেল পাচ্ছি। এই যে ফ্লেভারিংটা, এটা কিন্তু পাকা হাতের কাজ বলতে হবে। এদের যে রান্না করছে বা যে রান্না করেছেন, হি অর শি ইজ রিয়েলি গুড ইন হোয়াট হি অর শি ইজ ডুইং। তিনি তার কাজটা ভালো জানেন, এবং বেশ দড় হাতের কাজ এটা। আই এম সুপ্রিমলি ইমপ্রেসড। আজকে যা খেলাম, যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, তার থেকে অনেক অনেক বেটার। তো এই বলে আজকের এপিসোডটা আমার দিক থেকে শেষ করছি। তো বাকি কথা শেষে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। এই মানুষটিকে দেখে রাখুন, চিনে রাখুন। এই মানুষটি
এই মানুষটি হচ্ছে সেই মানুষটি যার রান্না মানে কি বলবো, যার রান্না খেয়ে আমরা আজকে গুণমুগ্ধ মানে এবং ভক্ত। আমরা আলাদা করে জেনারেলি আমরা করি না, আজকে জানতে চাইলাম যে যিনি করেছেন এই রান্নাগুলো, এতগুলো সুন্দর রান্না, তার সাথে যদি একটু মিট করা যায়। কারেক্ট। তা দিদি আপনার নামটা একটু বলুন প্লিজ। আমার নাম মমতা। দিদির নাম মমতা দাস। উনি ঢাকায় হান্ডি যে রেস্টুরেন্ট, ওনার কিচেনটা হেসেলটা উনিই সামলান, মানে উনিই সব, এটা মাথায় রাখবেন। এখানে একটা অজানা জায়গা, জানি না কত লোক জানেন কি না জানেন, আমরা শুনেই এসেছি লোক যারা মাধ্যমে, সাউথে আছেন তারা খুব বেশি জানেন বলে জানেন মনে না হয় না। এক্স্যাক্টলি। এর সিটিতে অবস্থিত এটা। তো অসম্ভব ভালো খাবার, এতটুকু বাড়িয়ে বলছি না, আমরা পরিতৃপ্ত। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি খেতে বসে আমরা ভিডিওতেও বলেছি, ম্যাডামের সামনেই বলছি, যে খাবারটা আমরা খেলাম তার মধ্যে যে খাবারের যে মশলার অতি আধিক্য একদমই নেই। অতি আধিক্য জিনিসটাকে কখনোই ভালো করে না, অতি কখনোই ভালো নয়। ঠিকঠাক পরিমাণ মতো জিনিস আছে, শুভ্র কি বলো? একদম। যে কারণে খাবারের মজাটা কিন্তু আমরা পেয়েছি, যে কোনো হাই এন্ড রেস্টুরেন্টের রান্নার সাথে কিন্তু কম্পারেবল, অ্যাটলিস্ট বাংলা এবং রেস্টুরেন্ট। আরেকটা জিনিস দেখো, আমরা এত কিছু খেয়েছি, এত কিছু খাওয়ার পরেও কিন্তু আমাদের গাটা গোলায়নি। দ্যাট ইজ ভেরি Absolutely, ইম্পর্টেন্ট। absolutely. গা সত্যি গোলায়নি। আর একটা জিনিস আমার যে ভালো লেগেছে, মনের সময় একমত, ভীষণ পরিমিত, কন্ট্রোল যেটা বলে, কন্ট্রোল, ভেরি কন্ট্রোল। রাহুল দ্রাবিড়ের ব্যাটিং এর মতো একদম ভীষণ কন্ট্রোল। আর আর্টিস্ট দেখবেন, মৈনাকটা কিন্তু অনেক এপিসোড ঢেকুর তুলেছে, আমি কোনো এপিসোড ঢেকুর তুলিনি, এটাই ঢেকুর তুলে ফেলেছি। হ্যাঁ, কেন তুলেছি? খাবার এত ভালো হজম হয়ে আবার খিদে পেয়ে গেছে। যাই হোক, একটা জিনিস বলার, দাদা আমাদের বিলটা কত কিছু দেখাবেন? হ্যাঁ, বিলটা যদি নাও দেখানোর সময় পাই, বিলটা আমাদের ইয়েতে দিয়ে দেবো, আমাদের হ্যাঁ। স্ক্রিনে দিয়ে যাবে এবং আমাদের ডেসক্রিপশন সেকশনে থাকবে। জানি না বিলটা তৈরি করা হয়েছে কিনা, তৈরি হচ্ছে। আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে আমরা তাহলে আর কি, আমরা- হ্যাঁ। উঠে এসেছি, দিদিকে সঙ্গে দেখা করবো। একদম। দিদি সময় বেশিক্ষণ আমরা নেবো না। উই আর রিয়েলি গ্রেটফুল টু হার। উনি আমাদের সময় দিলেন এবং অপূর্ব রান্না, যারা খাবেন অপূর্ব এসে রান্না। খান, দেখতে পাবেন। এই জায়গাটা আসুন, ইটস আ মাস্ট। আমরা খেয়ে মুগ্ধ। আদারওয়াইজ আমরা এরম ভাবে জেনারেলি আমরা রান্নাঘর থেকে ওনাদের ডেকে টেনে আনি। কি আরেকটা অফার এনারা দিচ্ছেন, যদি আপনারা 20 তারিখের মধ্যে এখানে আসেন, 28 ফেব্রুয়ারির মধ্যে, আপনারা কিন্তু বাংলাদেশি গামছা ফ্রি পাবেন। আমাদের 21 তারিখ বুকিংও আছে এখানে 40 জনের booking। তাই? 21 ফেব্রুয়ারি হিসেবে, আচ্ছা। ও, 21 ফেব্রুয়ারি, correct, ভাষা 21 দিবসে। ফেব্রুয়ারিতে 40 জনের 40 জনেরা রাত্রিবেলা বাইরে যাচ্ছে আবার, 70 ও, জনের আচ্ছা, আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা, জেনে ভালো লাগলো যেখানে 21 তারিখ ফুল বুক হয়ে গেছে ভাষা দিবস। ভাষা দিবস উপলক্ষে। আমাদেরও গর্বের ব্যাপার, অবশ্যই। সবার, আমাদের দুই বাঙালি গর্বের ব্যাপার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি ঠিক, কি ভুলিতে পারি। একদম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না আজকে আর। তো যদি আমাদের এপিসোডটা ভালো লেগে থাকে, কি করতে জানেন? লাইক করবেন না, শেয়ার করবেন না, সাবস্ক্রাইব একদম করবেন না। আর বিলটা যেটা এখনো তৈরি হচ্ছে সেটা আমরা Screen-এ দিয়ে দেবো। সেকশনে দিয়ে দেবো এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো কত টোটাল বিল হলো। এই মনিতা বলো, আমরা পেড রিভিউ করছি, এটা কি ও পেড রিভিউ করছো? পেড রিভিউ পেড রিভিউ? পেড রিভিউ আমরা এমনি করে উঠতে পারিনি। যাই হোক, এই বলে আজকের মতন টাটা। বাই। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কত হয়েছে? কত হয়েছে আমাদের? 1483। আমরা যে পরিমাণ খেয়েছি, 1483 টাকা। হ্যাঁ। দেখিয়ে দিই ভালো, কেন বলবেন বাবা? এই যে 1483, হ্যাঁ, ইনক্লুডিং জিএসটি। খুব ভালো জায়গা, আসুন, ইটস আ মাস্ট ট্রাই। তো এই বলে টাটা। এবার টাটা করি। আসুন, শুয়ে পড়ুন, যান, টাটা, বাই।